এবং দুনিয়াটা যে স্বার্থপর, এই পৃথিবীতে যে কেউ থাকবে না। লক্ষ্য করলে দেখা যায় যে এই পৃথিবীর মানুষ সবাই দুনিয়াতে থাকতে চায়। যেমন আমাদের দাদার কথা যদি বলি, তারাও থাকতে চেয়েছিল, কিন্তু যখন দুনিয়ার প্রয়োজন শেষ হয়ে গেছে, এই দুনিয়ায় তাদেরকে থাকতে দেয় নাই। বাবার কথা যদি বলি, তিনিও চেয়েছিলেন যে তারাও দুনিয়াতে থাকবেন, কিন্তু দুনিয়ার যখন প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন দুনিয়ায় আর দুনিয়া থাকতে দেয় নাই। এজন্য এই দুনিয়াটা হলো বড় স্বার্থপর। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারীমার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহিমা পালন কর্তা থেকে বিভ্রান্ত করলো, তোমাকে ধোঁকা দিল। এই দুনিয়ার মধ্যে আমরা ধোঁকা খেতে চলছি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমাদেরকে একেবারে ঘিরে ফেলেছে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আজকে যদি আমার মালাকুল মউত চলে আসে, আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি করব? আমার মরণটা কেমন হবে? আমি কি পুঁজি সংগ্রহ করেছি? আমি কবরের মধ্যে কি নিয়ে যাব? আমার কবরের রাতটা কেমন হবে? আমি কি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তরে সওয়াল করলে আমি কি উত্তর দিতে পারবো, জবাব দিতে পারবো? এটা কি কখনো আমরা কোনোদিন ভেবেছি? এজন্য মুসলমান ইমানদার, কত মানুষ ঘুমায়, কিন্তু ঘুম থেকে সে আর উঠে না। তারও তো স্বপ্ন ছিল, সে সকালবেলা ঘুম থেকে উঠবে, সংসার করবে, দুনিয়াদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, কিন্তু ঘুমের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম তার নির্ধারিত সময়ে এসে জান কবজ করে ফেলেছেন। তো আমাদের সকলেরই ভাবা উচিত যে আমরাও তো একদিন ঘুমের মধ্যেই আমরা চলে যেতে পারি। আরো ভাবা উচিত কখন যে আমার মরণ এসে যায়। আমি যে এখানে বসে আছি, আমি যে এখান থেকে উঠতে পারবো, সেটারও তো আমার কোনো গ্যারান্টি নাই, আপনাদেরও তো কোনো গ্যারান্টি নাই। এজন্য মুসলমান ইমানদার, আমরা আখিরাতের পুঁজি সংগ্রহ করব। এই পৃথিবীটা আসলে স্বার্থপর। যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন পৃথিবী লাথি মেরে আপনি আমাকে বিদায় করে দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা থেকে বিভ্রান্ত করে দিল? তোমাকে কিসে ধোঁকা দিল? আর কত তুমি নামাজ ছাড়বে, আর কত কোরআন তেলাওয়াত ছাড়বে, আর কত তুমি আল্লাহর নাফরমানি করবে? এখনো কি তোমার সময় আসেনি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। সেদিন কিয়ামতের মাঠে মানুষ যখন উত্থিত হবে, পুনরুত্থিত হবে, তাদেরকে যখন উঠানো হবে, তখন এই জাহান্নামকে টেনে আনা হবে। সেদিন মানুষকে স্মরণ করবে, সেদিন মানুষ স্মরণ করবে এবং এই স্মরণ তার কি কাজে আসবে? সেদিন স্মরণ করলে কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়াতে থাকা অবস্থা এই আখিরাতের পথে সংগ্রহ করতে হবে, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। এই জাহান্নামকে যে আনা হবে কিয়ামতের মাঠে, ৭০,০০০ আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে আনা হবে সেদিন কিয়ামতের মাঠে। একটা শিকল, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০
আংটা থাকবে, করা থাকবে, এক একটা করা 70,000 ফেরেশতা বহন করবে। সুবহানাল্লাহ, এক একটা করা। এখন এই কড়াগুলো কত হাজার হবে, কত কোটি হবে, এটা কি আমরা চিন্তা করতে পেরেছি? এজন্য মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ উঠবেন, সিদ্দিকগণ উঠবেন, শহীদগণ উঠবেন, পাপিষ্ঠরা উঠবে, কাফের উঠবে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উঠবে। সেদিন সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গাম্বর পৃথিবীতে এসেছেন তারাও বলবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হে প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনার কাছে আমরা পানা চাই, আপনি আমাকে মাফ করুন। সবাই নিজের চিন্তা করবেন, নিজের চিন্তা করবেন। দেখেন নবীগণ, সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। উম্মতের তো কোনো কথাই চলে না। উম্মতের কথা তো স্মরণ করবে দূরের কথা, নিজের মা বাবার কথাও তো স্মরণ হবে। কেমন ভয়ঙ্কর ভয়াবহ এই হাসরের মাঠটা হবে। হঠাৎ করে একদিক থেকে শোনা যাবে কে যেন বলতেছেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। হে প্রভু, আমার উম্মতকে মাফ করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। উনি হলেন আপনি আমার নবী, দু জাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমার উম্মতের প্রতি আপনি ক্ষমা করুন, উম্মতকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। সেদিন মানুষ হাসরের মাঠের ভয়াবহ কেমন হবে অবস্থা। সমস্ত মানুষ এক পর্যায়ে 50,000 বৎসর দাঁড়ায় থেকে তারা পেরেশান হয়ে যাবে। কারো গাম হবে গলা পর্যন্ত, কারো গাম হবে হাঁটুর নিচ পর্যন্ত, কারো গাম হবে হাঁটুর উপর পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত। কেউ বা এই ঘামের মধ্যে সে সাঁতরাইবে, হাবুডাবু খাইবে। এত ভয়াবহ অবস্থা হবে। যার যার আমল অনুযায়ী যে দুনিয়াতে যত অপকর্ম করেছে তার ভয়াবহ পরিস্থিতি তত ভয়াবহতা আসবে। এজন্য মুসলমান ইমানদার, সমস্ত নবী রাসূলগণ যেই স্থানের মধ্যে তারা বলবেন, ইয়া রব্বি নাফসি, নিজের কথা বলবেন, নিজের মার কথা বলবেন না, বাবার কথা বলবেন না, উম্মত তো প্রশ্নই আসে না। শেষে মানুষজন যাবে, তারা দৌড়াইয়া যাবে আদম পয়গম্বরের কাছে, আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, হে আল্লাহর পয়গম্বর, আপনি পৃথিবীতে প্রথম মানব, আল্লাহ আপনাকে পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন, আপনি আল্লাহর কাছে আজকের দিন সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষজন নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ পয়গম্বর বলবেন, না আমি পারবো না, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মানুষ যাবে, বলবে আল্লাহর কাছে সুপারিশ করুন, আমরা জান্নাত যাই আর জাহান্নামও যাই, এটা তো পরে আগে যেন বিচারের কার্যটা শেষ হয়ে যায়। কেমন ভয়াবহতা। এজন্য মুসলমান ইমানদার, মানুষজন তখন ইব্রাহিম পয়গম্বর বলবেন, না আমি পারবো না, তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে, মুসা নবীর কাছে যাও। মানুষ তখন দৌড়াইয়া মুসা নবীর কাছে যাবে। মুসা পয়গম্বর জবাব দিবেন, এই কথাই বলবেন যে তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ যাইবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শেষে মুসা ঈসা রুহুল্লাহর কাছে যখন মানুষ আসবে, ঈসা রুহুল্লাহ বলে দিলেন যে তোমরা আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও। তখন আখিরি জামানার পয়গম্বরের কাছে মানুষজন যখন আসবে, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে এত এত প্রশংসা করবেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠান, আপনার কি বাসনা
আপনার কি বেদনা আপনি এখন বলতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার বন্ধু, ও আমার মালিক, আজকের বিচারের কার্যটা যেন সম্পন্ন হয়ে যায়। যে যে অপকর্ম করেছে এগুলার সবকিছুর যেন নিষ্পত্তি হয়। তখন আল্লাহ তাআলা বলবেন, বন্ধু মাথা উঠান, আপনার মাথা উঠান। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে যে প্রথম সুপারিশটা করবেন সেটাকে বলা হবে শাফাআতে কুবরা। তখন বিচারের কার্য শুরু হয়ে যাবে। জান্নাতীদেরকে জান্নাতও দেওয়া হবে, জাহান্নামী যারা কাফির ছিল তাদেরকে জাহান্নামে, মুমিনের মধ্যে মুসলমানের মধ্যে যারা অপকর্ম করেছে পাপিষ্ট ছিল তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে, তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। আবার তারা অপকর্ম ভোগ করে তারা পরে আবার এক সময় যারা পরিমাণ ইমান থাকার কারণে তাকে কোনো না কোনো এক সময় জান্নাতের মধ্যে দেওয়া হবে। তবে সাজা কেটে, হাজার হাজার কোটি বৎসর সাজা কেটে। আমরা কি কখনো চিন্তা করতে পেরেছি সাজার কেমন হবে? জাহান্নামের যে এই আগুনটা হবে সেটা দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ারওয়ালা হবে। এ ভাই, হে দুস্থ, হে মুসলমান, আমরা কি কখনো চিন্তা করেছি যে আজকে একটু সময় 30 সেকেন্ড সময় আমার আঙ্গুলটা আমি আগুনের মধ্যে একটু রেখে দেখি কেমন লাগে? সেটা তো কখনো আমরা বরদাস্ত করতে পারি না। এই জাহান্নামের আগুনটা আরো 69 গুণ পাওয়ারওয়ালা হবে, সেটা কেমন হবে? আমরা কিভাবে, আমরা যারা পাপিষ্ট, যারা অপকর্ম দুনিয়াতে করেছে তারা কিভাবে হাজার হাজার বৎসর, কোটি বৎসর কিভাবে জাহান্নামের মধ্যে থাকবে? অনেক ভয়াবহ অবস্থা হবে। এজন্য মুসলমান ইমানদার, আপনাদের কাছে আমার করজোর আবেদন হবে, আমরা যারা এখনো দুনিয়ার ধোঁকায় পড়ে আছি, দুনিয়ার স্বার্থের মধ্যে ডুবে আছি, দুনিয়ার খেল তামসার মধ্যে মত্ত রয়েছি, আমরা যেন মহান রবের দিকে ফিরে আসি। আমরা যেন 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করি, হালাল তরিকায় যেন উপার্জন করি, হারাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এজন্য মুসলমান ইমানদার, আমরা সকলে একদিন এই মৃত্যু পথের যাত্রী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পাক্কা মুমিন হিসাবে কবুল করেন।